নিজের হাতে শখের কোনো কিছু তৈরি করার মধ্যে অনেক ভালো লাগা আর অনেকটাই আনন্দ কাজ করে। এখন যে জিনিসগুলো আপনাদের সাথে শেয়ার করতে চলেছি সব কয়টা জিনিস আমার খুবই পছন্দের আর অনেক শখের। বলতে পারেন যে সব কিছুই কি শখের হয়? আসল কথা হচ্ছে নিজে যদি কিছু তৈরি করা যায় সেই জিনিসগুলো অনেক যত্নের আর শখেরই হয়। আসসালামু আলাইকুম আমার কলেজের আপু ভাইয়ারা, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি যদি মোটামুটি ভালোই আছি। আজকে আপনাদের জন্য আরও সুন্দর একটা ভিডিও নিয়ে চলে এসেছি। ভিডিও শুরুতেই দেখিয়ে দিয়েছি যে আমার হাতে তৈরি করা কিছু কাগজের ক্লে দিয়ে ঘর সাজানোর খুব সুন্দর সুন্দর ফ্লাওয়ার ভাস, মোড়ো, ফুলদানি এইসব আর কি। এই কালারগুলো অনেক দিন হয়ে গিয়েছে। স্প্রের যে গোল্ডেন কালারটা ছিল সেটাই করা হয়েছিল। কালারগুলো যদি বেশি দিন থাকে তাহলে একটু ডিসকালার হয়ে যায়, আর সেটা যেহেতু আমি পেন্টিং করার জন্য নিয়েছি তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি যে এই জিনিসগুলো আমি কিভাবে তৈরি করেছি। ব্যস্ততার জন্য এখন আর এই জিনিসগুলো তৈরি করতে পারি না, কিন্তু ইনশাল্লাহ চেষ্টা করব আপনাদের সাথে এক দুইটা জিনিস তৈরি করে দেখানোর জন্য। দেখতেই পাচ্ছেন প্রথমটার মধ্যে আমি ইয়েলো কালার করে নিয়েছি, আর এই যে এটা হচ্ছে একটা গোল সাইজের ফ্লাওয়ার ভাস, এটার মধ্যে আমি হোয়াইট কালার করে রেখেছি। আর এখন যে লম্বা ফ্লাওয়ার ভাসটা দেখতে পাচ্ছেন এটা আগে একবার আমি হোয়াইট কালার করে রেখেছিলাম আগের দিন, আর আজকে আবার একবার দ্বিতীয়বার হোয়াইট কালার করছি, কারণ একবার রং দেওয়ার পরে ফিনিশিংটা কিন্তু সুন্দর আসে না, কালারটা দুইবার দিতে হয়। এই সবগুলো জিনিস আমার নিজের হাতে খুব যত্ন করে আমি তৈরি করেছি। আমাদের বাসায় যে পেপার আসে অথবা খাতা বইয়ের যে কাগজগুলো থাকে সেই কাগজগুলো দিয়ে, অনেকেই হয়তো বা জেনে থাকেন যে কাগজের ক্লে দিয়ে খুব সুন্দর সুন্দর জিনিস তৈরি করা যায়। আমিও তার ব্যতিক্রম না, যেহেতু হাতের কাজ করতে আমি খুবই পছন্দ করি। আমি সারা রাত এই পেপারগুলোকে পানিতে ভিজিয়ে রেখেছিলাম। পানি থেকে উঠিয়ে পানিটা ঝরিয়ে মোটামুটি অল্প একটু পানি থাকবে সেটা দিয়ে আমি খুব সুন্দর করে কাগজগুলোকে ব্লেন্ড করে নিয়েছি। আর সেই ব্লেন্ড করা কাগজের মধ্যে বাজারে যে পাউডার জাতীয় বালি কিনতে পাওয়া যায়, মানে যেটা আমরা অনেক সময় চাদরে অথবা কাপড়টাকে একটু শক্ত করার জন্য ইউজ করি, সেই বার্লিটা আমি কিনে এনে পানি দিয়ে খুব সুন্দর করে জাল করে নিয়েছিলাম। অনেকে ভাতের মাড়ও ইউজ করে, কিন্তু এত জিনিস তৈরি করার জন্য এত পরিমাণ ভাতের মাড় আমার কাছে ছিল না, তাই আমি বার্লিটা ইউজ করেছি। সেই বার্লিটা ইউজ করে খুব সুন্দর একটা ডো তৈরি করেছি। তারপর যে কোনো একটা পাত্র, মানে যে কোনো কৌটা, মানে প্রত্যেকটা জিনিসের মধ্যেই একটা একটা করে সাজ দেওয়া আছে। যেরকম প্লাস্টিকের কৌটা, যে কোনো কন্টেনার দিয়ে আমি এই জিনিসটা অল্প অল্প করে বসিয়েছি। আমি আগে যখন নেত্রকোনায় থাকতাম তখন সেই বাসার ছাদে প্রচুর পরিমাণ রৌদ্র ছিল, আর আমার প্রত্যেকটা কাজই আমার নাহিয়ান হওয়ার আগে করা। তখন বাসার ছাদে বসে এই কাজগুলো করতে আমার খুবই ভালো লাগতো, আর রৌদ্র থাকাতে প্রতিদিন অল্প অল্প করে কাজগুলো করতাম, আর খুব সুন্দরভাবে এটা শুকিয়ে গিয়েছে। কারণ এই জিনিসটা যেহেতু একবারে করা যায় না, অল্প অল্প করে করতে হয় আর শুকাতে হয়, তাই জিনিসটা কিন্তু তৈরি করা একটু সময় সাপেক্ষ ব্যাপার। আমি যেহেতু ভিডিওতে দেখাতে পারছি না তাই আপনাদের একটু বলে দিচ্ছি যে কিভাবে আমি কাজটা করেছি। আপনি যদি কোনো কাজের প্রতি সময় দেন তাহলে দেখবেন সেই কাজগুলো খুবই সুন্দর ফিনিশিং হয়। আর এই কাজগুলো করতে কিন্তু আমারও মোটামুটি অনেক দিনই সময় লেগেছিল। আর উপরে চিকন চিকন যে ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন, আমি ঠিক সেমভাবে কাগজের ক্লেটা আরও একটু স্মুথ করে হাতের সাহায্যে এই ডিজাইনগুলো কিন্তু করেছি। আপনারা কিন্তু ইউটিউবে এরকম অনেক ভিডিও দেখতে পাবেন যারা কিনা অনেক সুন্দর সুন্দর টেবিল, বড় বড় জিনিস তৈরি করে, কিন্তু এত বড় বড় জিনিস তৈরি করার মতো সময় এবং ধৈর্য কোনোটাই আমার ছিল না। তাই আমি যতটুকু পেরেছি আমার পছন্দ মতো টুকটাক কয়েকটা জিনিস তৈরি করে নিয়েছি।
জিনিসগুলোর ডিজাইন আপনাদের কেমন লাগছে আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। এখন আমি এই জিনিসগুলোকে নতুন একটা রূপ দিচ্ছি। যেহেতু হোয়াইট আর ইয়েলো কম্বিনেশানে রুম সাজানোর চিন্তা ভাবনা করেছি, তাই এই জিনিসগুলোর মধ্যেও হোয়াইট আর ইয়েলো কালারটাই বেশি ফুটিয়ে তুলছি। আর কোনো কিছুতে যদি আপনি হোয়াইট কালার অথবা ইয়েলো কালার করেন, দেখবেন ঘরের জিনিসপত্র অন্যরকম একটা সৌন্দর্য মানে ফুটে উঠছে, মানে লাইটিংটা খুব ভালো হয়। এই মোড়াটা কিন্তু আমি খুব শখের বসেই তৈরি করতে শুরু করেছিলাম, কিন্তু এটা তৈরি করতে আমার এতটা সময় লেগেছে যে কি বলবো, কিন্তু অবশেষে আমি সাকসেস হয়েছি। খুব সুন্দরভাবে এই কাগজের ক্লে দিয়ে আমি এই মোড়াটাও তৈরি করেছি। কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবেন। একটা পেন্সিলের সাহায্যে খুব সুন্দর করে একটা ফুলের ডিজাইন করে নিয়েছি, আর সেইখানেও ফুলটা আমি ইয়েলো কালার রাখবো আর মাঝের অংশটা আমি রেড কালার দিব। আপনাদের সাথে অল্প অল্প রং করাটা শেয়ার করছি। আর এইখানে আমি যতগুলো কালার ইউজ করছি সবগুলোই কিন্তু এনামেল পেন্টিং, যেগুলো আসবাবপত্র অথবা বাসা বাড়ির গ্রিলে ইউজ করা হয়। কিন্তু গ্রিন কালারটা যেহেতু এনামেল পেন্টিং ছিল না, তাই আমি আমার হ্যান্ড পেন্টের অ্যাক্রিলিক কালারটাই পাতাতে গ্রিন কালার ইউজ করব। দেখতে পাচ্ছেন যে কাজগুলো আমি সূক্ষ্ম হাতে করে রেখেছিলাম, সেইগুলোর মাঝে মাঝে আমি কালার দিয়ে ডিজাইনগুলো ফুটিয়ে তুলছি। আপনারাও চাইলে প্রথম অবস্থায় এই কাগজের ক্লে দিয়ে ছোট ছোট জিনিস তৈরি করে নিতে পারেন। এই জিনিসগুলা এতটাই শক্ত হয় যে আপনার হাত থেকে বারবার পড়ে গেলেও এই জিনিসগুলো আর ভেঙে যাবে না। এই যে আমার লম্বা ফুলদানিটাও আমি পেন্টিং করে নিচ্ছিলাম। সব কিছু যদি আমি ভিডিওতে বিস্তারিত দেখাতে যাই তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তাই প্রত্যেকটা থেকে অল্প অল্প একটু ভিডিও ফুটেজ নিয়ে সেটা আপনাদের সাথে শেয়ার করছি। আমি শুধু যে ডিজাইনগুলো করে রেখেছি তার উপরে একটু কালার দিয়ে ডিজাইনগুলো ফুটিয়ে তুলছি। এক্সট্রা কোনো ডিজাইনই আমি এখানে করব না, কারণ এই জিনিসগুলো দেখতেই এমনিতেই খুবই সুন্দর হয়। এখানে আমি রেড কালার দিয়ে যে ফুলগুলা করেছিলাম সেইগুলোতে একটু ডিজাইন করে নিচ্ছি। এটা আমি একটা টেবিল ল্যাম্প বানিয়েছিলাম, এখনও কোনো লাইট সেট করা হয়নি, কিন্তু ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি করব। নিচের অংশটা আমি ইয়েলো রেখেছি আর উপরের অংশটা দেখতেই পাচ্ছেন আমি হোয়াইট কালার রেখেছি, মানে ফুলগুলো আমি ইয়েলো দিয়েছি আর ল্যাম্পের নিচের অংশে ইয়েলোর মধ্যে হোয়াইট কালার দিয়ে ফুল করেছি। ব্যাক ক্যামেরাতে সবগুলোই আমি মোটামুটি কাজ কমপ্লিট করেছি। মাশাআল্লাহ, এতটা সুন্দর হয়েছে যেটা নিশ্চয়ই আপনারা ভিডিওতে দেখে বুঝতেই পারছেন। এইটা তো আমার কাজ করা ছিল, শুধু রংটা আমি করে নিয়েছি। এখানে যে গ্রিন কালারগুলো দেখতে পাচ্ছেন এইটা শুধু অ্যাক্রিলিক কালার, আর বাকি সবগুলোই কিন্তু এনামেল পেন্টিং। আমি তুলির সাহায্যে খুব সুন্দরভাবে করে সবগুলোতে কিন্তু বার্নিশ করেছি। মাশাআল্লাহ, বার্নিশ করাতে কতটা চকচকা লাগছে আর ডিজাইনটা কেমন হয়েছে সবাই কিন্তু জানাবেন। এই যে আমার ছোট ফ্লাওয়ার ভাসটা, এইটার মধ্যেও কিন্তু আমি লাল, হলুদ আর সবুজ দিয়ে ডিজাইন করে নিয়েছি। প্রত্যেকটা জিনিসই কিন্তু শত ব্যস্ততার মাঝেও আমি একদম আমার মনের মতো করে রাঙিয়ে তুলেছি। সব কিছু আগেই বলেছি যে একটা ভিডিওতে শেয়ার করার মতো না, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আমি শুধু যে ডিজাইনগুলো করেছিলাম কাগজ দিয়ে, সেই ডিজাইনের উপরে কালারগুলো করে নিয়েছি। আর আপনাদের সাথে তো অল্প অল্প শেয়ারই করেছি। আমার কিন্তু একটার সাথে আরেকটা ডিজাইনের কোনোই মিল নেই। আমি চেষ্টা করেছি আমার প্রত্যেকটা জিনিসই আলাদা আলাদা তৈরি করার জন্য। এই যে গোল যে ফ্লাওয়ার ভাসটা দেখতে পাচ্ছেন, এটার ভিতরে কিন্তু একটা বিস্কিটের কৌটা আছে, যেটা আমি বেস হিসেবে ব্যবহার করেছি। তার উপরে আস্তে আস্তে কাগজের ক্লে দিয়ে আমি এরকম একটা গোল শেপ করেছি। আর এইটার উপরে আমি দুইটা জবা ফুলের ডিজাইন করেছি, একটা ইয়েলো কালার রেখেছি আর একটা রেড কালার রেখেছি। এই যে এখন যে ফ্লাওয়ার ভাসটা দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে সবচেয়ে ছোট ফ্লাওয়ার ভাস। এইটার ভিতরে একটা 7 আপের ছোট বোতল আছে, যেটার উপরে আমি এই ডিজাইনের শেপটা তুলেছি।
আরও কয়েকটা জিনিস রয়ে গিয়েছে, কিন্তু সবগুলো আমার রং করে আমি শেষ করতে পারি নাই। তাই যেইগুলো আমি কালার করতে পেরেছি সেইগুলোই আপনাদের সাথে শেয়ার করেছি। একা হাতে কিন্তু এত কাজ করা আমার পক্ষেও সম্ভব হয়ে ওঠে না। তারপরেও আমি আপনাদের বোঝাতে পারবো না, সারাদিনের মধ্যে মনে হয় একটা মিনিটও আমি বসে থাকি না। চেষ্টা করি কখনো না কখনো কোনো কাজ নিয়ে ব্যস্ত থাকার জন্য। এই যে আমার টেবিল ল্যাম্পটা দেখতে পাচ্ছেন, এইটাও কিন্তু খুবই সুন্দর হয়েছে মাশাআল্লাহ। নিচের অংশটা ইয়েলো রেখেছি আর ফ্লাওয়ারগুলো হোয়াইট রেখেছি, আর উপরের অংশের ফ্লাওয়ারগুলো ইয়েলো রেখেছি, বাকি সম্পূর্ণটা হোয়াইট রেখেছি। জিনিসগুলো কেমন লাগছে সবাই কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই যে আমার সবচেয়ে পছন্দের এবং শখের মোড়াটা, এটার কালারটা কেমন হয়েছে আপনারা কিন্তু জানাতে ভুলবেন না। আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, যেটা বারবারই করি, কাউকে আপনারা ঠকাবেন না। কারণ আপনি যদি একজনকে ঠকান, উপরে একজন আছে যিনি আপনাকে ঠকাবে। এই কাজগুলো করতে যে কতটা কষ্ট হয় সেটা একমাত্র যে করে সেই বুঝতে পারে। এত সুন্দর শখের জিনিসগুলো আপনারা ফুল ভিডিওটা দেখতে চান না, এই কষ্ট রাখার জায়গা আমি কোথাও পাই না। রান্নার চ্যানেল হলে ধরে নিতাম যে ইউটিউবে অসংখ্য রান্নার ভিডিও আছে, যেগুলো দেখতে আপনারা একটু বোরিং ফিল করেন। আমি আপনাদের সাথে ঘর সাজানোর জিনিস দিয়ে তৈরি করছি, সেটাও আপনারা ঠিকভাবে দেখতে চান না। যাই হোক, বলে তো কোনো কাজ নেই, আল্লাহ চাইলে সব হবে। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।